আমাদের অনেক লোকেরা বলে লোকসান, ব্যবসায় লোকসান হয়ে গেছে, কথাটা ভুল। এটি আরবি শব্দ, এটার উচ্চারণ হচ্ছে নোকসান। নোকসান হচ্ছে, নোকসান আর খাসারা এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ নোকসান শব্দ তো ব্যবহার করতে পারতেন, কিন্তু তা করেন নাই। কেন? নোকসান আর খাসারার ভিতরে পার্থক্য হচ্ছে এই, নোকসান হলো ব্যবসা করছিলাম, লাভ হয় নাই কিন্তু পুঁজি টিকে আছে, এটার নাম হচ্ছে নোকসান। আর খাসারা বলা হয় ব্যবসা তো হয়ই নাই, পুঁজিও হারাইছে, এর নাম হচ্ছে খাসারা। আমও গেছে, সালাও গেছে, কিছু নাই, এটার নাম হচ্ছে খাসারা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দিনও গেছে, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, কিচ্ছু নাই, জিরো আর জিরো। সুতরাং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ব্যর্থ, বিফল। সফল হবে কয়খানা কাজ করতে দেখি? 4খানা। তার বলছি কয়খান? না বললে বুঝিনি, একটা। সেই একটাও পুরোপুরি বলা হয় নাই। অনেকে আবার প্রশ্ন করলে যারা বুদ্ধিমান বেশি তারা জবাব দেয় না, তারা চিন্তা করে যে কোন জবাব দিয়ে কোন জ্বালা, তার চাইতে খামোশ থাকা অনেক ভালো। স্মৃতিশক্তি প্রখর হতে হবে, তা না হলে কথা মনে রাখা যাবে না। আর কথা যদি মনেই না রাখা যায় তাহলে শুনে কোনো লাভ নাই। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি, আয় আল্লাহ পাক, মৃত্যু পর্যন্ত আমাদের স্মৃতিশক্তি তুমি বহাল রাখো এবং আমাদের স্মৃতিশক্তিকে তুমি প্রখর করে দাও, যাতে করে কোরআন হাদিসের কথা, ভালো ভালো কথা যত শুনি সারা জীবন যেন মনে রাখতে পারি আর আমল করতে পারি। জোরে কোন আমিন। ইমানের কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম গতকাল। ইমান, ইসলামের প্রতিটি ব্যাপারে এর উৎস এবং এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ পাকের সত্তার প্রতি ইমান আনা, আল্লাহর সত্তার উপরে ইমান আনা। তার অর্থ হলো এই যে ফেরেশতার উপরে ইমান আনতে হবে। কেন? যেহেতু ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা। কিতাবের উপরে ইমান আনবো, কিতাব কি? কোরআন। কোরআনের উপরে ইমান আনবো, কেন আনবো? যেহেতু এটা আল্লাহর কিতাব। নবীর উপরে ইমান আনবো, কেন আনবো? যেহেতু নবীরা আল্লাহর। এতক্ষণ কইলাম, এখন জোড়া দিতে পারলেন না কেন? যেহেতু তারা আল্লাহর নবী, যেহেতু তারা আল্লাহর নবী। পরকালকে বিশ্বাস করব, কারণ সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচারের দিন। এমনি করে সমস্ত ফরজগুলি মানব, এই জন্য যেহেতু তা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ পাকের ইমানের, আল্লাহ পাকের প্রতি ইমান আনাটাই হচ্ছে ইসলামের গোটা ব্যবস্থাপনার মূল কেন্দ্র। এটা ইমানের উপরে প্রতিষ্ঠিত মূল ব্যাপারটা হলো এই জন্য এই একটিমাত্র জিনিসের উপরে ইসলামের গোটা ব্যবস্থাপনা নির্ভর করছে। যদি কোনো ক্রমে এর থেকে মানুষ এই কেন্দ্র বিন্দু থেকে যদি সরে যায়, তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না, ইমানের অস্তিত্ব থাকবে না। এর পুরাটাই হলো, এটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে জীবনের সব কিছু করতে হবে আল্লাহ পাককে স্বীকার করে। এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটি শুধু আল্লাহ আছেন এতটুকুন বললেই সারবে না, বরং আল্লাহকে বিশ্বাস করার জন্য 4টি শর্ত দরকার। বলেন কটি শর্ত? মনে রাখেন, কটি শর্ত? 4টি শর্ত প্রয়োজন আল্লাহকে বিশ্বাস করার জন্য। কি কি? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম ও আহকাম। বাংলায় বলি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর বিধিনিষেধ। এই 4টি জিনিসের উপর ঈমান আনলে তাহলেই আল্লাহর উপর ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর অস্তিত্ব এটা অকথ্যভাবে প্রমাণিত যে এই দুনিয়ার বিশাল এই যে বিশ্বলোক, তিনি নিজ শক্তিতে এবং নিজ ক্ষমতা বলে আকাশ এবং জমিনকে পরিচালনা করছেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এর মালিক কে? আল্লাহ পাক। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু হচ্ছে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, আল্লাহর পরিচয় কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন,
যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব। কে? খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সেই আল্লাহ পাকের গোলামি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরিচয় হচ্ছে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বের আকাশ ও জমিনের সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টিশক্তি তাকে দেখতে পার দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আল্লাহ পাককে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। বিশ্ব চরাচরের চারদিকে বিস্তৃত অসংখ্য নিদর্শন আছে, যা বিবেচনা করলেই আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক, তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কোন তো? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে, এই ছোট্ট পিরিচটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। যা দেখে প্রত্যেকটার পিছনে কেউ তৈরি করেছে বলে তারা বলে মানে, কিন্তু এই বিশাল আকাশটার দিকে তাকায় বলে যে এর কোনো স্রষ্টা নাই। এই বিস্তীর্ণ জমিন, এই সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, এর পেছনে কোনো শক্তি নাই, কেউ নাই, কেউ বানায় নাই, সব এমনি এমনি হইছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সাথে তো আমি কিতাব দিয়া বহস করব না, কারণ তুমি কিতাব বোঝো না। তোমারে আমি জিজ্ঞেস করি, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে কখনো যে তুমি সমুদ্রে চলেছো আর তুফানে তোমার জাহাজ ডুবি হয়েছিল, তুমি বিপদে পড়েছিলে, এরকম কি কখনো ঘটেছে জীবনে? বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে। বলে কি রকম? বলছে যে আমি একটা জাহাজে করে যাচ্ছিলাম,
সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। তখনই আমার জীবন সম্পর্কে আমি হতাশ হচ্ছিলাম। সমুদ্রের ঢেউ তো মারাত্মক, সমুদ্রে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলি হচ্ছে মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি আসতে থাকে। এরপরে জাহাজটা ডুবে গেল। নাস্তিক বলছে, আমি একটা তক্তা পেলাম, তক্তাটা ধরে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই তক্তাটাও আমার থেকে ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ইমাম আযম বলছেন, বলো বলো, বলতে থাকো। এরপর তোমার মন কি বলল? তোমার মনটা কি বলল? সত্যি করে বলো। নাস্তিক বলছে, শেষ অবলম্বন তক্তাটাও যখন সরে গেল, তখন আমার মন বলল, অদৃশ্য থেকে, গায়েব থেকে কেউ যদি আমারে বাঁচাইয়া দিত তাহলে তো আমি সত্যিই বেঁচে যেতাম। হঠাৎ করে তুফানের একটা ধাক্কা লাগলো এমন জোরে, সেই ধাক্কায় আমি কুলে এসে ছিটকে পড়লাম। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসলে তো তাওহীদের বীজ আল্লাহ সমস্ত মানুষের কলিজার ভিতরে গেড়ে দেন। সেই বীজকে গুনাহ করে করে মানুষ উপ্ত হতে দেয় না। তোমার কলিজার ভিতরেও তাওহীদের বীজ ছিল, কিন্তু গুনাহ করে তুমি তা বরবাদ করেছো। যা বিপদের সময় তোমার মুখ থেকে বেরিয়েছে, গায়েব থেকে কেউ যদি আমাকে সাহায্য করত, গায়েব থেকে যার কাছে সাহায্য তুমি চেয়েছিলে, তার নামই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারে কেবলমাত্র কপাল পোড়ারাই। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আরো বলছে, তাকে ভালো করে চেনো তিনি কে। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। এরা কি কখনো নিজেদের উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না? আকাশমণ্ডলটা কিভাবে আমি করেছি তা কি তারা দেখে না? কি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি তাও কি তারা দেখে না? আকাশের দিকে তাকাও, তারকা মণ্ডলীর দিকে তাকাও, এগুলির ভিতরে তোমার চিন্তার খোরাক রয়েছে। তারপরে এই বিস্তীর্ণ জমিন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া وأنبتنا فيها من كل زوج بهيج। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীকে আমি বিছায় দিয়েছি, আর এর উপরে আমি পাহাড়গুলোকে সংস্থাপিত করে দিয়েছি, আর এর উপরে সুদৃশ্য উদ্ভিদরাজি আমি জন্মায় দিয়েছি। জমিনটাকে আমি পাহাড় দিয়ে আটকিয়ে দিয়েছি। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর ওই আকাশ, কি সুন্দর সবুজ শ্যামলিমা দিয়া পৃথিবীকে সাজাইছে। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী এবং অতীব শিক্ষাপ্রদ, যা আমি রেখে দিয়েছি ওই সব বান্দাদের জন্য যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করতে চায়। তাদের জন্য আকাশ এবং জমিনকে আমি সুন্দর করে সাজায় দিয়েছি। শুধু তাই নয়, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলকে বা তাকে শূন্যে রেখেছে ভিন্ন এক প্রভু। আকাশের উপরে পাখিরা উঠতে থাকে, লক্ষ্য করে দেখো তো পাখিরা কি সুন্দর করে উঠছে। ওড়ার সময় তো কখনো ডানা এভাবে হেলায় দোলায়, আবার কখনো ডানা দুটো বন্ধ করে উড়ে যায়। লক্ষ্য করেছেন কখনো? কথা কন না কেন? লক্ষ্য করেছেন? দেখবেন পাখিরা, কবুতর হোক, ঘুঘু হোক, অন্য পাখি হোক, ডানা এভাবে হেলাতে দোলাতে ওড়ে। আবার কখনো দুটো ডানা বন্ধ করে দিয়ে জেট প্লেনের মতো সাঁ করে উড়ে চলে গেল ডানা দুটো বন্ধ করে, অথচ পড়ে যায় না। তাকে কে শূন্যের উপরে রেখেছে? একমাত্র আল্লাহ পাক ছাড়া। এটাও কি তোমরা লক্ষ্য করো না? দেখুন, আমাদের দেশে বর্তমানে শীতকাল চলতেছে, সেই শীতেও
শীতকাল, কিন্তু আমরা চাদর গায়ে দিতে পারছি না, গায়ে কম্বল দিতে পারি না গরমের চোটে। শীত কি এবং কত প্রকার তা উদাহরণ স্বরূপ বোঝানো হচ্ছে। এখন আমেরিকায় তুষারপাত হচ্ছে জনমের মতো, জাহাজগুলি আটকে যাচ্ছে দরিয়ার ভেতরে, সেখানে মানুষ হাঁটাচলা করা কষ্ট হয়ে যাচ্ছে, ঘরের ভিতর থেকে বেরোতে পারছে না, থুতু ফেললে সাথে সাথে বরফ হয়ে যায়। এমন ঠান্ডা যে দেশে পড়ে, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে পাখিরা শীত আসার আগেই ওড়া আরম্ভ করে দিল। আসবে কোথায়? বাংলাদেশে। লক্ষ্য করে, বাংলাদেশে সাইবেরিয়া থেকে লক্ষ লক্ষ পাখি ওড়া শুরু করে দিল। মাসের পর মাস পাখিরা উঠতে থাকলো। তাকে কে নেভিগেট করছে? তাকে কে রাস্তা দেখাচ্ছে? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন চলে, জাহাজ চালাবার সময় দিনের বেলায় সূর্য দেখে দিক নির্ণয় করে, আবার রাতের বেলায় যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা রয়েছে, তারকা দেখে দেখে তারা পথ চালায়, পথ নির্ণয় করে নেয়। তাদের কম্পিউটার রয়েছে, রাডার রয়েছে। এরপরে এই পাখিগুলিকে কোনো রাডার নাই, কে তারে পথ দেখালো, কে তাকে বুঝাই দিল। এত মাস ওড়ার পরে, এতদিন ওড়ার পরে এই রাস্তায়, এই অ্যাঙ্গেলে, এই পথে গেলে পরে সিলেটের সুনামগঞ্জের হাওড় পাবি। এই পাখিগুলিকে কে নেভিগেট করে বাংলাদেশে পৌঁছায় দিল? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না। এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলা পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, রাম ছাগল। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন, এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি, শক্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোন ভুল আছে নাকি, তাকায় দেখো তো। কে বলতেছেন? আল্লাহ পাক। তাকায় দেখো, নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছে। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া